ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আইসিডিএস রিলেটেড। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। এখন আইসিডিএস এর অফিস থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি থেকে ইউডাইস কোড চাওয়া হচ্ছে। আজকে আমরা জানবো ইউডাইস কোড কি, এটা কত নম্বরের হয়, আর আপনারা এই ইউডাইস কোড কোথায় পাবেন, আর কেনই বা আইসিডিএস এর অফিস থেকে এই ইউডাইস কোড চাওয়া হচ্ছে। সমস্ত কিছু ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আপনারা কোনো জায়গায় স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে, আর আপনাদের কাছ থেকেও যদি এরকম ইউডাইস কোড চাওয়া হয় সেটাও কমেন্টে জানাবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। নিত্য নতুন আপডেট ভিডিও পেতে এবং আমার চ্যানেল থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলি ইউডাইস কোড কি। ইউডাইস হলো ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন। ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত ভারতের প্রত্যেকটা সরকারি বেসরকারি বিদ্যালয়ের জন্য একটি 11 নম্বরের শনাক্তকরণ নম্বর। এই নাম্বারের দ্বারা অর্থাৎ ইউডাইস কোডের দ্বারা ভারতের কোন রাজ্যে সেই বিদ্যালয়টি অবস্থিত অর্থাৎ নির্দিষ্ট কোন জায়গায় অবস্থিত সেই সংক্রান্ত তথ্য পাওয়া যায়। এছাড়াও বিদ্যালয়ের পরিকাঠামো, শিক্ষক শিক্ষার্থী সম্পর্কিত তথ্য, তাদের পরীক্ষার ফলাফল, তাদের অনুপাত, কতজন শিক্ষার্থী রয়েছে, শিক্ষক রয়েছে, তাদের ভর্তি, সমস্ত কিছুই এই ইউডাইস কোডের মাধ্যমে জানা যায়। আর এই ইউডাইস কোড এক কথায় বলতে গেলে প্রত্যেকটা বিদ্যালয়ের একটা ডিজিটাল পরিচয়পত্র। এই ইউডাইস কবে থেকে চালু হয়? প্রথম দিকে এই ইউডাইস নাম ছিল না। প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ছিল ডাইস, যেটা 1994-95 সালের দিকে, এবং মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ছিল সেমিস, যেটা ছিল 2007-08 সালের দিকে। তারপরে 2012-13 দিকে এটার নাম হয় ইউডাইস, আর 2018-19 সালে এটার নামকরণ করা হয় ইউডাইস প্লাস, যেটা বর্তমানে চলছে। এবার বলবো এই ইউডাইসের যে 11টা নাম্বার সেটা কিভাবে হয়। আপনারা জানেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রেরও আলাদা 11 নম্বরের একটা কোড থাকে। সেই কোড আর এই ইউডাইস কোড কিন্তু এক নয়। ইউডাইস কোড হচ্ছে 11 নম্বরে, যেটা প্রথম দুটো হচ্ছে কোনো রাজ্যকে নির্দেশ করছে, তারপরে দুটো নাম্বার হচ্ছে যেটা জেলাকে নির্দেশ করছে, তারপরে দুটো নাম্বার হচ্ছে ব্লক, থানা বা সার্কেলকে নির্দেশ করছে, তারপরে 3টে নাম্বার যে গ্রামে বিদ্যালয়টি অবস্থিত সেটা নির্দেশ করছে, গ্রামে বা শহরে হতে পারে। তারপরের যে দুটো লাস্ট নাম্বার সেটা হচ্ছে বিদ্যালয়ের নাম্বার। এবার বলি অনেক ক্ষেত্রে এটা পরিবর্তন হয়। অনেক ক্ষেত্রে স্কুলের নাম্বার 3টে বা 4টে থাকে, গ্রামের নাম্বার 2টো থাকে। এই ইউডাইস কোড কারা প্রদান করেন? ভারত সরকারের শিক্ষা মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ এডুকেশন এবং ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি অর্থাৎ ভারত সরকারের স্কুল শিক্ষা এবং সাক্ষরতা বিভাগ থেকে এই ইউডাইস কোড প্রদান করা হয়। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সমস্ত বিদ্যালয়গুলিতে অর্থাৎ সরকারি বেসরকারি বিদ্যালয়ের জন্যই এই ইউডাইস কোড প্রদান করা হয়। বর্তমানে তো ইউডাইস প্লাস বলা হয়। এবার বলবো আপনারা এই ইউডাইস কোড কোথায় পাবেন। আপনাদের কাছে যে কোডটা রয়েছে সেটা তো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কোড, আর ইউডাইস কোড যেটা বিদ্যালয়ের ক্ষেত্রে দেওয়া হয় সেটা জানার জন্য আপনাদের নিকটবর্তী প্রাথমিক বিদ্যালয়ে যেতে হবে, আর সেখান থেকে কোডটা সংগ্রহ করতে হবে। অবশ্যই আপনারা প্রধান শিক্ষক মহাশয়ের সাথে যোগাযোগ করে নেবেন। আবার অনেক বিদ্যালয়ে দেখবেন স্কুলের সামনে যখন নাম লেখা থাকে সেই নামের নিচে লেখা থাকে ইউডাইস কোড। তাও যদি আপনারা নাও পান, অবশ্যই পেয়ে যাবেন। তাও যদি জোগাড় করতে নাও পারেন তাহলে আপনারা প্রাথমিক বিদ্যালয় বা মাধ্যমিক বিদ্যালয়ে যে সার্কেল অফিস রয়েছে সেই সার্কেল অফিসে যোগাযোগ করবেন। এই ইউডাইস কোড কিন্তু প্রত্যেকটা স্কুলের জন্য একটাই হয়, আলাদা আলাদা হবে না। প্রত্যেকটা স্কুলের নিজস্ব একক পরিচয়পত্র, অর্থাৎ আমাদের যেমন প্রত্যেকের আধার কার্ড রয়েছে, আধার কার্ডের একটা আলাদা আলাদা নাম্বার থাকে, সেরকম ইউডাইসও হচ্ছে প্রত্যেকটা স্কুলের ক্ষেত্রে আলাদা আলাদা নাম্বার থাকবে, আর সেটা একটাই হবে। এক কথায় বলতে গেলে আপনাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেমন 11 নম্বরের একটা পরিচয়পত্র রয়েছে, 11 নম্বরের কোড রয়েছে, সেটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কোড
সেটা কিন্তু কখনোই ইউডাইস কোড নয়। আর ইউডাইস কোড যেটা প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হয় বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে দেওয়া হয়, সেটা বিদ্যালয়ের ক্ষেত্রে বিদ্যালয়ের শনাক্তকরণ নম্বর। এবার বলবো এই ইউডাইস কোড আইসিডিএস এর অফিস থেকে কেন চাওয়া হচ্ছে। আপনারা অনেকেই জানেন অনেক আইসিডিএস সেন্টার প্রাথমিক বিদ্যালয়ে চলে বা অন্য কোনো বিদ্যালয়ের ভিতরে চলে। আবার অনেক আইসিডিএস সেন্টার রয়েছে যেগুলো প্রাথমিক বিদ্যালয়ের পাশে বা অন্য কোনো বিদ্যালয়ের পাশে চলছে। সেই সমস্ত নিকটবর্তী আইসিডিএস সেন্টারগুলো যেগুলো বিদ্যালয়ের কাছাকাছি রয়েছে, সেই বিদ্যালয়ের সাথে আইসিডিএস সেন্টারের একটা ম্যাপিং করানোর পরিকল্পনা চলছে। আপনারা জানেন এনইপি 2020 অনুযায়ী এই আইসিডিএস এর সাথে প্রাথমিক স্কুলের একটা ম্যাপিং করানোর কথা বলা হয়েছে, আর সেই মতোই কাজ চলছে। এখনো পর্যন্ত কোনো সরকারি নির্দেশিকা দেওয়া হয়নি। যখন সরকারি নির্দেশিকা দেওয়া হবে তখন এটা আরও স্পষ্ট হয়ে উঠবে। আর যখনই সরকারি নির্দেশিকা দেওয়া হবে আমি আমার চ্যানেলে আপলোড করে দেব। এছাড়াও আপনারা জানেন যে 3 থেকে 6 বছরের বাচ্চারা আইসিডিএস সেন্টারে পড়ে, সেই সমস্ত বাচ্চাদের নিকটবর্তী প্রাথমিক বিদ্যালয়ে শিফট করা অনেকটাই সহজ হবে। এই ইউডাইস কোড নেওয়ার ফলে যখন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সাথে প্রাথমিক বিদ্যালয়ে ম্যাপিং করানো হবে, তখন 3 থেকে 6 বছরের বাচ্চাদের ভর্তি প্রক্রিয়া আরও সহজ হয়ে যাবে। এছাড়াও অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং সরকারি বিদ্যালয়ের তথ্য সমন্বয় করা, অর্থাৎ কোন কেন্দ্র কোন বিদ্যালয়ের সাথে ম্যাপিং রয়েছে তা যাতে সরকারি রেকর্ডে স্পষ্ট থাকে। আর প্রিস্কুল থেকে প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদের স্থানান্তর করা সেটা যেন আরও সহজ হয়। এখনো পর্যন্ত এই ইউডাইস কোড কেন চাওয়া হচ্ছে সেই সংক্রান্ত কোনো সরকারি নির্দেশিকা দেওয়া হয়নি। কিছু কিছু প্রজেক্টে চালু হয়েছে, যার জন্য ভিডিওটি করা। যখন সরকারি নির্দেশিকা দেওয়া হবে বিষয়টা আরও তখন আমরা স্পষ্টভাবে জানতে পারবো। এই ছিল ইউডাইস সংক্রান্ত আজকের ভিডিওটি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে। আপনাদেরও আইসিডিএস অফিস থেকে এরকম ইউডাইস কোড চাওয়া হচ্ছে কিনা সেটাও কমেন্টে জানাবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।